বন্ধুরা সবাই কেমন আছেন? বনানী ইনসাইড আউট চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো মঙ্গলবার, এখন বাজে হলো 10টা। অনেক আগেই উঠে পড়েছি, সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে আমার শরীরটা একটু বেটার, একটু ভালো আছি, যার জন্য আজকে সকালে একটা ছোট্ট ব্লগ শুরু করে দিলাম। তো আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশা রাখি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন, এই আশা নিয়ে আপনাদের কাছে আমি বারবার আসি। আর কি বলবো, আজকের সারাদিনের কি করা হচ্ছে সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন দেখা যাক। তো মেয়ে তো সমস্ত কাজকর্ম সেরে ফেলছে, কারণ মেয়ের এখন এই ছুটি চলছে, মানে 2 দিন ছুটি, কাল আর আজ ছুটি। তাও বললো যে ছুটিতে যখন চলছে তো মামি তুমি তো এমনি শরীর খারাপ, তো রেস্টটা নাও। আর আজকে আমি রান্নাবান্নাগুলো সব করবো, যেহেতু আমাদের সোম মঙ্গল 2 দিন আর শনিবার 3 দিন আমাদের নিরামিষ চলে। কারণ সোমবার দিনটা আমার মেয়েরকে মেনে চলতে হয়, মেয়ের জন্য। ছেলের জন্য মঙ্গলবারটা করি, শনিবারটা আমার জন্য করি। তো উইকলি 3 দিন। তো আজকে মেয়ে রান্না করবে, তো রান্নাঘরে অলরেডি ও ঢুকেছে। তো চলুন দেখা যাক রান্নাঘরে কি করা হচ্ছে, কি রান্না করছে ও। আর আমার নতুন বন্ধুদের কাছে বলি, প্লিজ 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 একটু সাথে থাকো। আর আমার ভিডিও যেগুলি আমি ব্লগ দিচ্ছি সেগুলি একদম স্কিপ করে দেখো না, একটু টাইম নিয়ে দেখো। আমি বেশি টাইম দিয়ে ভিডিও ছাড়ি না, একটু কম টাইম দিয়েই ছাড়ি। যাই হোক, একটু দেখবে, সাবস্ক্রাইব করবে, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এইভাবেই পাশে থেকো, এই আমার কামনা তোমাদের কাছে। তো চলুন দেখা যাক আজকের সারাদিনে আমার ব্লগ। এই যে আমার গুড্ডুর চান শুরু করানো হয়ে গেছে, তো ওকে একটু ধরে রাখতে হয়, ভীষণ চঞ্চল তো। আর অবশ্যই ওদের চান করানোর সময় ওরা একটুখানি ডিস্টার্ব তো করবেই, তাই জন্য ছেলেকে দেখাতে পারছি না, কারণ দরজা অর্ধেক খুলে দেখাচ্ছি। এক এক করে চান হচ্ছে। গুড্ডু এই তো বাবা, এই হ্যাঁ, ওকে চান করিয়ে নিয়ে তারপরে লালি গুড্ডু এই যে লাইন রয়েছে, চান হোক। আমার মেয়ে কী করছে সেগুলি একটু দেখিয়ে দিই। আমু, রান্না শুরু? কি রান্না হবে আজকে? পনির করবা? পনিরের কি তৈরি হবে, রেসিপি কি? পনির টিক্কা মশলা। পনির টিক্কা মশলা। তো এটা কি মশলা হলো? হিং না, আজওয়াইন। আজওয়াইন হচ্ছে, আচ্ছা। একটু হিঙের গন্ধ আসছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা মশলা তৈরি হচ্ছে। কি কি দিয়েছো এটার মধ্যে? দই, হ্যাঁ, নুন, হ্যাঁ, হলুদ, হ্যাঁ, জিরে গুঁড়ো, আদা রসুন গুঁড়ো, হ্যাঁ, এই সরি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হ্যাঁ, আর লাল মির্চ, আর একটু আজওয়াইনের পাউডার, মানে পেস্ট পিষে নিয়ে এটা দেওয়া হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এর মধ্যে আলু টালু কিছু হবে না, এটা পনির, তাই? পনির কেটে রাখা হয়েছে। ওকে, তো এবার একটু সবাইকে হাই বলে দাও। হ্যালো। তো রান্নার প্রিপার করা শুরু করে দিয়েছে, করুক ও রান্নাটা। বাস কালকে থেকে আবার ডিউটি শুরু হবে। তো পনির করা শুরু করে দিয়েছে, রান্না করা। সত্যি কথা বলতে ও রান্না করাটাকে খুব ভালোবাসে, আর ওর ভীষণ পেশেন্স আছে এই রান্না করার জন্য। মানে কিভাবে তৈরি করবে, কত রকম রকম রান্না। আর ও ননভেজ থেকে ভেজ রান্নাটা বেশি ফেভার করে, আর করতেও পারে। আমার অত পেশেন্সও নেই, আর আমি অত টাইমও দিতে পারি না। যেটা করব, ফটাফট রান্না করো, কিচেন থেকে বেরিয়ে আসো। ও অনেকটা টাইম নিয়ে সুন্দর করে, মানে নিজেও খেতেও ভালোবাসে, ও খুব ফুডি, খেতেও ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে। সেই জন্য ও বললো আজকে ওই করবে, তো করুক। তো দেখতে বেশ ভালোই লাগছে। গ্রিল করা শুরু করে দিয়েছে ও। আর ওইদিকে আমার ছেলে ওদের তো চান দান করাচ্ছে, সমস্ত দুদিকে কাজ চলছে, আর আমি একবার এদিক একবার ওদিক করে যাচ্ছি। তো ভালোই লাগছে। এদিকে আমার গুড্ডুর চান হয়ে গেছে। তো গুড্ডু তো বেশিক্ষণ লাগে না ওকে মুছাতে, কারণ অ্যাকচুয়াল ওর চুল তো অনেক কেটেই দেওয়া হয়েছে, আর এমনি ও ছোটোখাটো বেশ ফেদার, ও এটা একেবারে ওকে একটুখানি মুছিয়ে ছেড়ে দিলে ওই ঝেড়ে ঝেড়েই ও শুকিয়ে নেবে গাটা। আর এখন তো অত এখানে ঠান্ডা নেই, ওই জন্য হেয়ার টাই দিয়ে ওকে শুকাতেও হয় না। আর এদিকে আমাদের লালিকে নিয়ে নিয়েছে, তো লালি তো একদম পুরো সাইলেন্ট দাঁড়িয়ে রয়েছে চান করার জন্য।
তো লালির পর যাবে গুচুর লাইন, কারণ গুচুকে লাস্ট করানো হয়, ও একটু মানে তো বড়ো সড়ো, তাই জন্য ওকে একটু লাস্ট করানো হয় আর ওকে মুছাতে হয়। মেয়েই পারবে, আমি তো পারি না, কারণ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নাম্বার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, এবার 3 যাবে, লাইন নাম্বার 3 গুচির লাইন। তো ওদিকে মেয়ের তো রান্না হওয়া শুরু হয়ে গেছে, লালি বেরিয়ে পড়েছে, আর এবারে গুচিকে নিয়ে যাবে ছেলে চান করাতে। তা গুচির বেলাটা আমি একদমই পারি না, সত্যি কথা সাহসও নিতে পারি না, কারণ ওর গায়ে ভীষণ শক্তি। তাই মেয়েকে বললাম, নেহা তাড়াতাড়ি রান্নাটা সেরে নে, তো নিয়ে তুই কিন্তু গুচিকে মোছাতে হবে। ছেলে তো নিয়ে ওকে ঢুকে পড়লো। আর আমাদের লালু কী করে বলুন তো, ও চান করানোর পর ও খুব আনন্দ পায়। ও 1 সেকেন্ড মানে শান্তভাবে থাকবে না, খুব ছটপট করবে, একবার এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, এই করে বেড়াবে। দেখুন চান করে এসে ঝুঁকে দেখছে একদম ফাঁক দিয়ে, ওই যে গরুটা নিচে খুব আম্মা আম্মা করে ডাক দিচ্ছে, ওর ডাক শুনতে দুজনে মিলে চলে এসছে। এইবারে দেখুন আমার লালির খেলা, ওকে যে আমি একটু ধরে মুছিয়ে দেবো সে কিছুতেই আমি করতে পারছি না। আর ও যেরকম দৌড়চ্ছে ওর পিছে পিছে গুড্ডুও ওরকম দৌড়িয়ে যাচ্ছে। দেখুন আমাকে ধরতেও দিচ্ছে না, আর ধরতেও ভয় পাচ্ছি, কারণ ও এত নটি হয়ে যায় চান করানোর পর। আর বেশ ভালোও লাগে কিন্তু দেখতে, বেশ এনজয়ও করি ওকে নিয়ে বেশ। আর এই যে গুড্ডু ওর পিছন এবারে কিছুক্ষণ করবে, তো আমার করার পর শান্ত হয়ে যায়, যে এবার শান্ত হয়ে পড়েছে, শান্ত হয়ে এবারে ও কিছুক্ষণ বসবে। ওই দেখুন দেখা যাচ্ছে মেয়ে রেডি, ওই যে গুচিকে নেওয়ার জন্য। গুচির চুলটাও তো অনেক বড়, আর এই ঝাড়া দিলে সারা ঘর জলে জল হয়ে যায়, এই টাওয়ালগুলো তো হয়ে ওঠে না। আর ওই যে বললাম এবার এখন তো একটু গরম, শীত তো নয়, সেই জন্য আর হেয়ার ডাইটাও ইউজ করি না, থাক একটু গরমের মধ্যে একটু কাটা ভেজা থাকলে ওরা একটু আরাম পায়, যেহেতু এরা একটুখানি ঠান্ডা মধ্যে মানে ঠান্ডাটা বেশি ভালোবাসে, গরমে তো এদের সহ্য হতে পারে না। আর এও খুব চঞ্চল, কিছুতেই মোছাতে দিচ্ছে না, সারা ঘর জল জল করে ফেলছে, এবং আপনি শুকিয়ে যাবে। তো এদিকে মোটামুটি রান্নাবান্নাও শেষ, কাজকর্ম শেষ হয়ে গেল। লালিগুড্ডুর মেন যেটা ছিল পয়েন্ট, যে ওদের চান করাতে হবে, কয়েকদিন যাবত ওদের করানো হচ্ছিল না, টাইমও হয়ে উঠছিল না ছেলের। যাই হোক এদিকে হয়ে গেল কাজকর্ম। এবারে নেহা মানে মেয়ে আমার বলছে, মামি পনির তো বানিয়েছি, তো পনিরের সাথে একটুখানি নান বানাবো, নান ট্রাই করি। তাই আমি বললাম পারবি? বলছে যে হ্যাঁ দেখি না ট্রাই তো করি, দোকানের মতন তো হবে না, তবে যেরকম পারবো করি। আলাম যে হ্যাঁ কর, চেষ্টা করলে করাটাই ভালো। আর ও আমার মেয়ের কথা বলি, ও ছোটোবেলার থেকে খুব ও যখন ছোটো ছিল ও কিন্তু তখন থেকে বেশ রান্না করতে ভালোবাসতো। কখনো কখনো বলতো, মামি আমি তোমায় একটু চা করে দেবো, মামি তোমায় আমি একটা অমলেট করে দেবো। তো আমি তো ওকে সাহস পেতাম না অত ছোটোবেলার থেকে করানোর জন্য, যদি ছাকা টাকা লেগে যায় কিছু। যাই হোক তাও করতে কিন্তু ভালো রান্না শিখে গেছে। বলবো না যদি শুধু মেয়ে, আমার ছেলেও কিন্তু খুব ভালো রান্না করে, তবে ছেলে কিন্তু ননভেজ খুব ভালো করে, আবার মেয়ে কিন্তু ভেজ রান্না খুব ভালো করে। আর আজকে তো মঙ্গলবার, ছেলে নিরামিষ, যেহেতু ও একটুখানি বজরংবলীর মানে আর একটু করে, সেই জন্য আমি বললাম কী করবো তোর জন্য। ও বললো যে আমাকে তাহলে একটুখানি মিষ্টি কুমড়ো আলুর তরকারি আর একটু লুচি করে দেবে মামি। বললাম ঠিক আছে, তাই জন্য একটু লুচি করে দিলাম। আর মেয়ে যে নান করেছিল তার নানগুলো সবাইকে একটা একটা করে দিলাম। তা ওকে শুধু নান আর কটা লুচি দিলাম, আমার কর্তামশাইকেও তাই দিলাম, নান আর লুচি। আর আমরা একটুখানি মানে ফ্রাইড রাইস ছিল, মেয়ে বানিয়েছিল, তো একটু ফ্রাইড রাইস আর দেবো, পনিরের তরকারি দেবো, আর একটা করে নান দেবো। তো আমি বললাম যে আমি ফ্রাইড রাইস খাবো না, সাদা ভাত আছে, তো আমি একটু সাদা ভাত নিয়ে নিলাম, সাদা ভাতের সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে সারাদিন বেশ একটু টায়ার্ডও হয়ে গেছিলাম, সবারই কাজ হয়েছিল, তো সবাই একটু রেস্ট নিয়ে শোয়ার থেকে উঠে বিকেলবেলায় সন্ধ্যে দিয়ে চাটা খেয়ে আমার ছেলে এবার বসে গেছে লালি গুড্ডু গুচি তিনজনকে সাজুগুজু করানোর জন্য। তো 3টে জিনিস রেখে দিয়েছে, একটা হলো পাউডার, একটা হলো মানে পারফিউম স্প্রে করার, আর একটা হলো স্প্রে যেটা গায়ে দিলে ওদের যে লোমটা না একটুখানি শাইনিং দেয়, তার জন্য 3টে নিয়ে বসে গেছে। আর এই যে কাজল ওদের কিন্তু পড়াচ্ছে, কাজল বলে কি আমার বাচ্চাগুলোর যাতে নজর না লাগে, কপালেও টিপ দেবে, সাইডেও একটা টিপ দেবে, এই যেটা স্প্রে করছে একটু মানে চুলগুলো বেশি একটু শাইনিং দেয়। তো যাই হোক আজকের আমার সারা দিনের আমার ছেলে মেয়ের
সমস্ত কাজ কর্ম, রান্না বান্না আমার সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরলাম, দেখালাম। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো করবেন। আর আরেকটা কথা হলো, আজকে স্পেশাল আমার লালি গুড্ডু গুচি তিনজনকে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটুখানি আমাকে জানাবেন কমেন্ট করলে। তো কমেন্টটা করলে না বেশ ভালো লাগে। আর আমাদের তিনজনের মধ্যে কাকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তবে আমাদের তিনটে বাচ্চাই কিন্তু খুব সুন্দর, কিউট আর খুব ভালো। আজকের ভিডিও তো আমি এখানেই ওদের সাজুগুজু নিয়েই শেষ করব। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। টাটা, আবার আসবো আপনাদের সামনে।